সূরা দাহার আয়াত ১ হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অনুবাদ: কালপ্রবাহে মানুষের উপর কি এমন এক সময় আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। সূরা আল ইনসানের অপর নাম সূরা আদ-দাহার। সাহাবায়ে কিরাম সূরাটিকে সূরা হাল আতা আলাল ইনসান বলতেন। দেখুন বুখারী ৮৮০, মুসলিম ৮৭৯। এতে মানব সৃষ্টির আদি অন্ত, কর্মের প্রতিদান ও শাস্তি, কেয়ামত, জান্নাত ও জাহান্নামের বিশেষ বিশেষ অবস্থার উপর বিশুদ্ধ ও সাবলীল ভঙ্গিতে আলোকপাত করা হয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিন ফজরের সালাতে সূরা আলিফ লাম মিম তানজিল আস-সাজদা এবং হাল আতা আলাল ইনসান সূরা পড়তেন। বুখারী ৮৯১, মুসলিম ৮৮০, ৮৭৯। সূরা সংক্রান্ত আলোচনা। আয়াত সংখ্যা ৩১ আয়াত। নাজিল হওয়ার স্থান মাদানী, মতান্তরে মক্কি। ২ নং ফুটনোটের বিবরণ। হাল অব্যয়টি আসলে প্রশ্নবোধক রূপে ব্যবহৃত হয়। মাঝে মাঝে কোনো জাজ্জল্যমান ও প্রকাশ্য বিষয়কে প্রশ্নের আকারে ব্যক্ত করা যায়, যাতে তার প্রকাশ্যতা আরও জোরদার হয়ে যায়। ফাথুল কাদির। উদ্দেশ্য এই যে, যাকেই জিজ্ঞাসা করবে সে এই উত্তরই দিবে, অপর কোনো সম্ভাবনাই নেই। ৩ নং ফুটনোটের বিবরণ। আয়াতের উদ্দেশ্য এই যে, মানুষের উপর এমন দীর্ঘ এক সময় অতিবাহিত হয়েছে যখন পৃথিবীতে তার নাম নিশানা এমনকি আলোচনা পর্যন্ত ছিল না। আয়াতে বর্ণিত যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, এর অর্থ বর্ণনায় কয়েকটি মত রয়েছে। ১. এখানে মানব সৃষ্টির পূর্বের অবস্থা ব্যক্ত করা হয়েছে, অর্থাৎ এই অন্তহীন মহাকালের মধ্যে একটি দীর্ঘ সময় তো এমন অতিবাহিত হয়েছে যখন মানব প্রজাতির আদৌ কোনো অস্তিত্ব ছিল না। তারপর মহাকাল প্রবাহে এমন একটি সময় আসলো যখন মানুষ নামের একটি প্রজাতির সূচনা করা হল। কুর্তুবী। ২. সে একটি ধর ছিল যার কোনো নাম নিশানা ছিল না, পরবর্তীতে রোহ এর মাধ্যমে তাকে স্মরণীয় করা হয়েছে। বাগভি কুর্তুবী।